আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। ক্যাপশন দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে আমরা কোথায় যাচ্ছি আজকে। হ্যাঁ, আমরা আজকে খুলনায় যাচ্ছি। আর আমার কেকের কেনাকাটার জন্য কিন্তু আমাদের প্রায় খুলনায় যাওয়া পড়ে। আমাদের মোংলাতে যেহেতু কেকের জিনিসপত্রগুলো অ্যাভেলেবেল না, তো তার জন্য প্রতি মাসে একবার করে আমাদের খুলনা যেতেই হয়। আর কেকের জিনিসপত্রগুলো কিন্তু নিজে থেকে পছন্দ করে কিনতে আমার বেশ ভালো লাগে। না হলে একটা খুঁতখুঁতে ভাব থেকেই যায় আমার মনের ভিতরে। কেকের মালামালগুলো আমি কোথা থেকে কিনি আর খুলনাতে যে কি শপিং করলাম, কি খেলাম, কি করলাম সারাদিন, এই সব কিছুই থাকবে এই ব্লগ ভিডিওতে। তো আশা করব সবাই আমাদের সাথেই থাকবেন। এখন চলে এলাম নিউ মার্কেটে। আর নিউ মার্কেটে এসে আমাদের এই আইসক্রিমটা না খেলেই না। আইসক্রিমটা যে এত মজা লাগে কি বলবো, যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা এখনো খাননি আমার অনুরোধ থাকবে তারা অবশ্যই খুলনায় নিউ মার্কেটে এসে এই আইসক্রিমটা একবার হলেও ট্রাই করবেন। আশা করি সবার ভালো লাগবে। নিউ মার্কেটের যে ফুলের দোকানগুলো আছে অসাধারণ লাগে ফুলগুলো দেখলে। আমরা নারীরা সবাই ফুল কম বেশি সবাই পছন্দ করি, আর ঘর সাজানোর জিনিস কিন্তু আমরা মেয়েরা একটু বেশি ভালোবাসি। তো এখানে অনেকগুলো ফুলের আইটেম ছিল। আমার ইচ্ছা করছিল সবগুলো ফুল কিনে ঘরে রেখে দিই সাজিয়ে। আমরা যেহেতু দুপুরে যে পৌঁছেছিলাম খুলনাতে, তো তার কারণে আমাদের অনেক ক্ষুধা লেগে গিয়েছিল। আর আমরা চলে আসলাম এখন রাজমহলে। আর এটা ঢুকতেই এত সুন্দর সুন্দর মিষ্টি সাজানো ছিল, দেখেই আসলে ভাল লাগতেছিল। আপনাদের ভাইয়া প্রায় খুলনায় গেলে এখান থেকে মিষ্টি কিনে নিয়ে আসে। এখানকার মিষ্টিগুলো অনেক বেশি মজার, আর এরা নিজেরা এগুলো তৈরি করে থাকে। এত গরমের ভিতরে আসলে বিরিয়ানি বা মশলা জাতীয় কোনো খাবারই খেতে ইচ্ছা করতেছিল না। তার কারণে খোলা জায়গা, আর এটা ছিল মানে রাস্তার পাশেই একটা ফুড কোর্ট। তো এখানকার চাইনিজগুলো অনেক বেশি মজার থাকে। আর আমরা প্রায় এখানে এসে খাওয়া দাওয়া করি। তো এখানের ফ্রাইড রাইসটা আমার বেশি ভালো লাগে, আর আমার মেয়ের পাস্তাটা তো অনেক বেশি পছন্দ করে। এখানে সিস্টেমটা হচ্ছে পে ফার্স্ট, তারপরে আপনার খাবার সেলফ সার্ভিস, নিজেরটা নিজেই নিয়ে আসতে হবে। তো এখানে অর্ডার দিয়ে আমরা কিছুক্ষণ বসেছিলাম। আর এই যে এখন আপনাদের ভাইয়া আর আমার মেয়ে যে খাবারটা নিয়ে আসতেছে। এখানে খাবারগুলো আলাদা আলাদা সেকশন করা। তো এক জায়গায় হচ্ছে মানে কাবাবের আইটেম, তো আর এক জায়গায় বার্গারের আইটেম। খাবারগুলো খেয়ে আমরা মানে তাড়াতাড়ি আবার যেতে হবে অন্য জায়গায়, মানে কেকের আইটেমগুলো যেখানে আছে ওইখানে। তো এজন্য আমরা একটু তাড়াতাড়ি খাবারটা খেয়ে নিচ্ছিলাম। আর এখন এই যে চলে আসলাম কেকের দোকানে। তো এখানে প্রথমে আসছিলাম কিন্তু সে সময় ভাইয়া ছিল না, তারপরে আবার আসলাম। তো এখন জিনিসপত্রগুলো আস্তে আস্তে করে কিনে নেব। এখানে ঢুকলে কিন্তু অনেকটা সময় লেগে যায় এগুলো কেনাকাটা করতে টুকটুক করে। আর যারা কেনেন তারা তো জানেনই, মানে যারা কেক বানান। আর তো সবকিছু একদম বাছাই বুছাই করে কিনতে আমাদের অনেকটা সময় লেগে গিয়েছিল। আর বিকালে আমাদের গাড়ি, তো তার কারণে একটু তাড়াতাড়ি করতেছিলাম। তো পাশেই দেখি একটা ক্রোকারিজের দোকান ছিল, তো এখানে ঢুকে আমরা কিছু জিনিসপত্র দেখতেছিলাম। আপনাদের ভাইয়া আমাকে বলতেছিল যে কোনটা লাগবে নাও, একটা ডিনার সেট কিনে দিই। কিন্তু আমার তো আসলে ডিনার সেটে মন ভরে না, আমার মনে হয় প্রত্যেকটা জিনিস থেকে একটা একটা করে কিনি। তো যাই হোক, আজকে আর নয়, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।